দিদি, কই মাছের প্রাণ। মার কাছে শুনেছি কই মাছের প্রাণ নাকি খুব শক্ত, শত চেষ্টাতেও মরে না, কাদায় পড়ে ছটপট করে, কিন্তু তা সত্ত্বেও প্রাণটা বেরোয় না। তোর অবস্থাটা হয়েছে না ঠিক সেরকমই। ইচ্ছে তো করছে গলা টিপে এই মুহূর্তে তোকে শেষ করে দিই, কিন্তু যতবারই তোকে মারার চেষ্টা করেছি ততবার কোনো না কোনো ভাবে তুই ঠিক বেঁচে গেছিস। কিন্তু আর আমি তোকে এভাবে মারবো না। তোর চোখের সামনে থেকে তোর কিশোরকে ছিনিয়ে নিয়ে তোকে তিলে তিলে মরতে দেখার মজাটাই আলাদা। অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে, অনেক কাঁদিয়েছিস কুসুম, কিন্তু আর না, এবার কষ্ট পাওয়ার পালা তোর, এবার কাদার পালা তোর। দিদি কি কলকাতা বাবুরে দেখতে পেয়ে গেল? কি হবে এখন? ঠাকুর 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 তুমি রক্ষা করো, মীরা দিদির কাছে যেন কলকাতা বাবু কোনো মতেই ধরা না পড়ে। এখন কিছুতেই কলকাতা বাবু ধরা পড়লে চলবে না। তুমি দয়া করো ঠাকুর, তুমি দয়া করো। এই যে শুনুন, বলুন ম্যাডাম। আচ্ছা আপনি তো এখানেই ছিলেন তাই না? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা আপনি বলতে পারবেন 4 নাম্বার কেবিনে কাউকে যেতে দেখেছিলেন কিনা? হ্যাঁ, আপনার আগে একজন ডক্টরকে ঢুকতে দেখেছি। ডক্টর? মানে মুখটা ঠিক দেখতে পেলাম না। প্রথমে ভেবেছিলাম আমাদের স্যার হবেন, কিন্তু এখন তো ডক্টর ভিজিটের সময় নয়। আর সকালে দেখেও গেছেন ডক্টর। আসলে গোবিন্দ তো আমাকে এখানে থাকতে বলেছে, ওই 4 নম্বর কেবিনে একটু নজর রাখতে বলেছে। কিন্তু আমি তো ভেতরে কাউকে দেখলাম না। আচ্ছা তুমি শিওর কেবিনে কাউকে ঢুকতে দেখেছিলে? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক দেখেছি। তার মানে কেউ কি আমাকে সন্দেহ করছে, কিংবা আমার প্ল্যানের ব্যাপারে কি কেউ কিছু জেনে গেছে? মীরা! না, এভাবে রিস্ক নিয়ে কিছু করা যাবে না দেখছি।
গোবিন্দ কোথায়? একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে ম্যাডাম। ওয়ার্ড বয় গোবিন্দকে যে কাজটা করতে দিয়েছিলাম সেটাকে স্টপ করতে হবে, না হলে ধরা পড়ে যাব। তার মুখটা বন্ধ করার জন্য হয়তো আরো কিছু টাকা যাবে। তা যাক, দেখি গোবিন্দ কোথায়। কলকাতা বাবু কোথায় গেল? আর একটু হলেই তো মীরা দিদি। ভগবানের আশীর্বাদে মীরা দিদি কিছু দেখতে পাইনি। দেখতে পেলে যে কি হতো কে জানে। কিন্তু মীরা দিদির কথার মাঝে কলকাতা বাবু এই ঘর ছেড়ে কোথায় চলে গেল? ঘরেই ছিলে কলকাতা বাবু? তুমি শুনেছো মীরা দিদি কি বললো? সব শুনতে পেয়েছি। মীরা তোমার ক্ষতি করার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে সেটা ভালোই বুঝতে পারছি। রাই, কলকাতা বাবু, তোমাকে নিয়ে আমার খুব ভয় করছে। এখন যদি মীরা দিদি বাড়িতে গিয়ে তোমাকে না দেখতে পায় তাহলে ও ঠিক বুঝে যাবে তুমি আমার সাথে এখানে দেখা করতে এসেছিলে। কলকাতা বাবু, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। চলে যাবো আমি? আর তুমি তুমি কি করবে? আমি তোমাকে একা রেখে কোথাও যাবো না ভাই। কিন্তু আর সে কোনো উপায় নেই কলকাতা বাবু। আমাকে নিয়ে তুমি এত ভেবো না, আমার যা হয় হোক। তুমি কি বলছো? আমি তোমাকে এখানে একা ফেলে মীরার আশ্রয় দিয়ে উঠবো, তাই তো? কলকাতা বাবু, আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছিলাম। রাই, তুমি শুনলে না মীরা কি বলে গেল? রাই, মীরা কিন্তু সাংঘাতিক মেয়ে। ও আগেও তোমার ক্ষতি করার চেষ্টা করেছে আর এবারও চাইবে। রাই, মীরা সব পারে, চাইলে সব করতে পারে মীরা। কলকাতা বাবু, তাহলে এখন আমরা কি করব? আগে যেটা আমি ঠিক করে এসেছিলাম, পালিয়ে যাব। রাই, আমরা এখান থেকে পালিয়ে যাব। মীরা দিদি তোমার থেকে যা কেড়ে নিয়েছে, আমি সব কিছু তোমাকে ফিরিয়ে দেব। সাহেব, আজ তোমার ভালো মেয়েকে নিয়ে আসবো। এখানে এই বাড়িতে আসবে আমার ভালো মেয়ে? হ্যাঁ গো হ্যাঁ, এই বাড়িতে আসবে তোমার ভালো মেয়ে। আচ্ছা, আমরা তিনজন মিলে এই ঘরটাতে ভালোভাবে থাকতে পারবো, কি বলো? হ্যাঁ, ভালো মেয়ে আসবে, ভালো মেয়ে আসবে, ভালো মেয়ে আসবে, ভালো মেয়ে আসবে, ভালো মেয়ে আসবে। আমারও খুব আনন্দ হচ্ছে, জানো, খুব আনন্দ হচ্ছে আমার। তুমি দেখো, রাই আমাদের বাড়িতে এলে না, এই পুরো ঘরটা আলোতে ভরে যাবে একদম। আচ্ছা সাহেব, আমরা তিনজনে সুখেই থাকবো, কি বলো? ঝাড়নটা দেখেছো? কোথায় রেখেছি বলো তো ঝাড়নটা? এটা হবে? হ্যাঁ, কোথায়? সাহেব, এটা ঝাড়ন, এটা শল রাখো। কোথায়? দেখো, একটা কাজও তুমি ঠিকঠাক করতে পারো না। আজকের দিনে অন্তত প্লিজ কাজগুলো ঠিকঠাক করে নিও। আমার অনেক ব্যস্ততা রয়েছে, রান্না করা আছে, হাসপাতালে যাব, মেয়েটা সবেমাত্র সুস্থ হয়ে ফিরছে, ওর তো একটু বিশেষ যত্ন অতি দরকার, তাই না? শুধু হ্যাঁ করে ঘাড় নাড়লে হবে? কি কাণ্ড! কি তোর? কি? আমি তো ভুলে গেছি। কি 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 কি? না মানে, মেয়েটা এতদিন পরে সুস্থ হয়ে ফিরছে, ও তো আমাদের মতন তেল মশলা দেওয়া খাবার খেতে পারবে না। ওর জন্য তো একটু হালকা পাতলা ঝোল এরকম একটা কিছু রান্না করতে হবে, তাই না? বাড়ি এসেও নিশ্চয়ই কিছু একটা মুখে দেবে, সেগুলো তো ব্যবস্থা করতে হবে, তাই না? পিমনি, পিমনি, আরে এই তো এসে গেছি আমরা।
কলকাতা বাবু, আমরা পালিয়ে যাব না। আমরা অনেক পালিয়েছি, অনেক ভয় পেয়েছি, আর যা শাস্তি পেয়েছে বাবা, গিন্নিমা, বাড়ির সবাই, কিন্তু আর না। কলকাতা বাবু, এতদিন তো আমরা মীরা দিদি সব ফাঁকি দিয়ে এখানে ওখানে অনেক জায়গায় পালিয়ে বেরিয়েছি, কিন্তু তাতে তো কোনো লাভ হয়নি। ঠিক মীরা দিদি আমাদের খুঁজে ফেলেছে। কলকাতা বাবু, আমরা যতবার পালিয়ে যাব তার কষ্ট ভোগ করতে হবে বাবা, গিন্নিমা, বাড়ির সবাইকে। আর তাছাড়া কলকাতা বাবু, বাইরে তো পুলিশ আসে, গোপালের গুন্ডারা আসে, ওদের মধ্যে যে কেউ আমাদের খুঁজে ফেলতে পারে। তাহলে এখন তুমি বলো কি করবো আমরা? তবে একটা কথা তোমাকে বলে দিচ্ছি ডাইয়ান, আমার পক্ষে তোমাকে ছেড়ে মীরার আশ্রয় পোষ্য হয়ে থাকার কোনোভাবেই সম্ভব না। দরকার আমি মরে যাবো, তবু তোমাকে ছেড়ে যাবো না। আমিও তোমারে ছেড়ে যেতে বলবো না কলকাতা বাবু। এবার আমরা পরিস্থিতির সামনে দাঁড়াবো। দুঃখ কষ্ট যাই আসুক না কেন, সবকিছু সামনে থেকে মোকাবিলা করব। এবার আমি মীরা দিদির মুখোমুখি দাঁড়াবো। এগুলো কি? আগে ধরো না বৃন্দা, দেখো না শায়ন সব নিজে বাজার করেছে এগুলো। আচ্ছা এই শায়ন, এগুলো দরকার ছিল না, বাড়িতে বাজার আছে। আরে বাবা, সেটা আমি জানি, রোজের বাজার সবার বাড়িতেই থাকে। আসলে না, আজকে আমি ভাবছিলাম অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবো। তাছাড়া কিন্তু আজকে একটা স্পেশাল দিন, কুসুমকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবে। হ্যাঁ, ওকে বাড়িতে নিয়ে এসে আমরা সবাই মিলে অনেকদিন বাদে জমিয়ে খাওয়া দাওয়া করবো। তার জন্য তো এইটুকু বাজার দরকারি। হ্যাঁ পিমনি, তোমার হাতের কতদিন রান্না খাইনি বলো তো? আমার সেই ফেভারিট নিরামিষ চচ্চড়িটা আজকে বানাও না। তোমার না আমারও। হ্যাঁ, বৃন্দা, তোরা অনেক বড় হয়ে গেছিস, তাই না? শায়ন, আজকাল পিমনিকেও বুঝিয়ে দিচ্ছ। কি তুমি এখনো রেডি হওনি পিমনি? আমরা ভাবলাম কুসুমের ওখানে তাড়াতাড়ি যাবো, সেজে গুজে যাবো, ওকে সারপ্রাইজ দেবো। কি করো বলো তো? তুমি যাও, তাড়াতাড়ি রেডি হও। আরে আরে পাগল মেয়ে, দাঁড়া দাঁড়া। আচ্ছা, আমি এই বয়সে আমি কত সাজবো? আমি বেনারসি পরে যাবো নাকি? আমার আমার ভালো মেয়েকে আনতে আমি 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 যাব না। সাহেব, আমি বলছিলাম যে তোমার যাওয়া দরকার নেই, তুমি যেও না। তুমি 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 একটা কাজ করো না, বাড়িতে বসে একটা সুন্দর মতো ছবি এঁকে ফেলো। রাই এলে রাইকে দেবে, তোমার মেয়ে কত খুশি হবে, তাই না? অলরাইট। পিমনি, এবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ বৃন্দা, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি চটপট পিমনকে নিয়ে এসো, লেট করো না। সত্যি তুই, সায়ন, তোরা রাইয়ের জন্য কত করিস। আমার মেয়েটা ভাগ্য করে দিদি জামাইবাবু পেয়েছিল। আর মা, পিমনি, আমি জানি কুসুম এখানে এসে খুব ভালো থাকবে, হয়তো ভগবানও এটাই চান। আর আমার বিশ্বাস এতদিন পরে মেয়েটা এখানে এসে শান্তি পাবে। এখানে এই অবস্থায় ওর আপনজন বলতে তো শুধু আমরাই। একদম ঠিক বলেছ অর্ক। আর আমরা ছাড়া ওর দেখাশোনা আর কেই বা করবে বলো? ছোটদা ভাই তো। কিন্তু কিন্তু কি, কুসুম আমাদের সাথে আসতে চাইবে কিনা, তাই তো আমরা ওকে বোঝাবো। একজন বন্ধু হয়ে ওর পাশে দাঁড়াতে চাইলেও কি ও আমাদের সাথে আসবে না? না না, আমি সে কথা ভাবছি না অর্ক। আমি ভাবছি জেঠুমনির কথা। আঙ্কেলের কথা?
যদি জেঠুমনি আপত্তি করে? আসলে কি জানো তো অর্ক, ছোটদা ভাই কুসুম পালিয়ে যাওয়ার পর থেকেই তো আমাদের সাথে একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা সবাই জানি যে ওটা বৌমনির জন্যই হয়েছে, কিন্তু তবুও মিষ্টিমা জেঠুমনি কুসুমকে নিয়ে কি ভাবে সেটা আমি ছোট হয়ে আর জিজ্ঞেস করতে পারছি না। তাই ভয় লাগছে যদি ওরা রাগ করে। তুমি এইসব নিয়ে কিচ্ছু ভেবো না। আমার ধারণা আঙ্কেল আন্টি সবাই এখন সত্যিটা বুঝে গেছেন, তাই কুসুম এখানে এলে ওনারা কিচ্ছু মনে করবেন না। তবে আমি এই বিষয় নিয়ে আঙ্কেলের সাথে অবশ্যই একবার কথা বলে নেব, দরকার হলে ওনাকে বোঝাবো। তুমি এই বিষয় নিয়ে টেনশন করো না। আঙ্কেল কিছু বলবে? হ্যাঁ আঙ্কেল, একটা রিকোয়েস্ট ছিল আমার কাছে। রিকোয়েস্ট? বেশ, বলো তোমার কি বলার আছে। আঙ্কেল বলছিলাম যে আসলে আজকেই কুসুমকে হসপিটাল থেকে ডিসচার্জ দেবে। আসলে ও এখনো পুরোপুরি সুস্থ নয়, এত বড় একটা অপারেশন, আর ডক্টর ওকে অনেকদিন রেস্ট নিতে অ্যাডভাইস করেছে। থামলে কেন বলো। আঙ্কেল, কিশোরও এখন ওর কাছে নেই, আর এত বড় শহরে ওর আপনজন বলতে শুধু আমরাই। তাই ভাবছিলাম যদি ওকে এখানে নিয়ে আসা যায়, তাতে কি আপনাদের খুব অসুবিধা হবে? আঙ্কেল, মেয়েটার কোথাও যাওয়ার জায়গা নেই। হসপিটাল থেকে বেরিয়ে ও কোথায় যাবে, কি করবে ও নিজেও জানে না। তাই ভাবছিলাম ওকে যদি এখানে নিয়ে আসি, তবে আপনার পারমিশন ছাড়া আমি কোনো কাজই করব না। তুমি একদম আমার মতো ভেবেছ। থ্যাংক ইউ, আই এম সো প্রাউড অফ ইউ। ঠিকই তো, এই শহরে তো কুসুমের আমরা ছাড়া কেউ নেই, কি রে, তাই না? ওকে তো আমাদের দেখতে হবে। খুব ভালো লাগছে অর্ক যে তুমি মিত্তির বাড়ির একজন সদস্য হিসেবে এই সিদ্ধান্তটা নিয়েছো। থ্যাংক ইউ আঙ্কেল, আমি জানতাম আপনি না বলবেন না। না বলার তো প্রশ্ন নেই বাবা, না বলবো কেন? তুমি তো কারেক্ট ডিসিশন নিয়েছো। সত্যি তো, এই মেয়েটার কথা তো আমাদের ভাবতেই হবে। এটা বড় কষ্ট করেছে জানো। ও আসুক এই বাড়িতে, আমরা যেরকম সবাই মিলে সুখ দুঃখ ভাগ করে নিচ্ছি, ও তাই করবে, ও আমাদের অংশীদার হয়ে উঠবে। এটা অনেক কষ্ট করেছে জীবনে, আর ওকে কষ্ট পেতে দেব না। না, যা হয়ে গেছে অনেক হয়ে গেছে, আর না আর না। জেঠুমনি, আমার তো শুনেই খুব ভালো লাগছে যে কুসুম আমাদের সাথে থাকবে। আমি আমি আমার রুমটা ওর সাথে শেয়ার করবো, হ্যাঁ, আর ওকে খুব যত্ন করবো, কোনো অসুবিধা হবে না। দেখো, ভেরি গুড, ভেরি গুড। কাকিমণি, আমার কফিটা দিয়ে যাও। হ্যাঁ, এই যে কফি রাখো। কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছিলাম কি যে দেখো, এরকম না তুতলে যা বলার সেটা স্পষ্ট করে বলতে পারো। শুনলাম নাকি আজকে কুসুমকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে, তো ও কি সোজা এ বাড়িতে আসবে? মানে ও তো আর কোথাও যাবার জায়গা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কাকিমণি? কুসুমকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার পরে কি আমি নেমন্তন্ন করে এখানে এনে রাখবো? যেই মেয়েটার জন্য এত প্রবলেম, যেই মেয়েটার জন্য এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাকে আমি এখানে আনবো? তুমি কথাটা ভাবলে কি করে? না না, তুমি নাই আনতে পারো, কিন্তু ও তো এসে পড়তে পারে, তখন কি করবে? তাই নাকি? এখানে এসে পড়তেই পারে? কেন দারোয়ান নেই, আমি নেই? যে কোনো মুহূর্তে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ক্ষমতা কিন্তু মীরা রাখে।
আর ও এখানে কোন মুখ নিয়ে আসবে? কিসের অধিকারে? এ বাড়ির বউয়ের অধিকারে মীরা দিদি।